হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন? আপনারা দোয়া আমিও ভালো আছি। আজকে দেখতে পারা কই মাছ ধরছি আমরা জাল দি। ও দোকা গাইজ, কত বড় একটা কই। একটা মানে আর কি মুখটা একটু খুলিয়ে রাখছে। সকলে কইতে পারবে একটা মরি গেছে, আসলে না, একটা অ্যাক্টিং করে। একটা আসলে জিত্তা মাছ, একটা আর কি জাল থেকে তুলা বাদে অ্যাক্টিং করে। তো গাইজ আপনারা দেখতে থাকুক, আমি আর বেশি মাতলাম না। তো গাইজ আপনার আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আমার পাশে দেখার চেষ্টা করবা। আর ওই ধক্কা গাইজ খুবই বড় একটা ফুটি, মানে আর কি একটা বড় প্রায় খানি আঙ্গুলোর সমান। আর ওই লোকের চান্দু মাছ, হ্যাঁ, এটার নাম খুবই অদ্ভুত। আরও হিঙ্গি মাছ আছে। এগুলো আমরা সারিয়ে আপনার সুন্দর দেখতা করি, কারণ গ্রামের সৌন্দর্য তো আর কোথাও পাওয়া যায় না। ও ধক্কা খুবই সুন্দর বেড়া মাছ। তো গাইজ অনেক সুন্দর লাগে, তো আপনারা দেখতে থাকুক। রাত করে গুনিবি। তো গাইজ আমরা নয়া জাল আনছি, দেখতে পাররা অনেক সুন্দর লাগে নয়া জালটা। এই জাল আমরা এখনো ফাটাইছি না। একটার বিশেষ ওই যে ছোটো ছোটো ফকেট দেখতে পাররা, ও ফকেটে দিয়ে মাছ ঢুকে এবং ডাইরেক্ট গিয়ানো আছে মুখ মুখ দেখাই রে মাছ নাড়া রে বক্কা দুঃখ ফেক্কা করক্কা। ও যে দেখতে পাররা এই ওখানে ইয়া গোল যে আকৃতিটা, ও গোল আকৃতিটা ইয়া মাছ আঁকতে যায়। বাজার কিনে ওদিকে একটা জিও আছে রসি, যেমন যে ফুটবল খেলার বেগর মতো যে টান দিলে বের হয়, এরকম একটা জিও আছে। এই যে ছোটো ব্যাগ যেটা আর কি এরকম ফকেটের মতো আর কি, টান দিলেই খুলে যায় এবং মাছ এদিক দিয়ে বার করা যায়। আমরা টেস্ট করছিলাম যে মাছ উঠে কিনা, ওই দেখটা ওরা ছোটো ছোটো মাছ উঠে গেছে কতটা, ওখানেগুলো বার করা যান না, গরমে আর কি ইয়ে হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমরা বইয়া বইয়া কুটি কুটি বার করবো। তবে দেখতে থাকুক। ইকা ওই যে গাইস আর একটা সাইড অনেক সুন্দর লাগে। ও দোকা গাইস ফোগেট এদিকে আর হারানি যায়, মানে আর কি আমরা এই কেন যে রাখছি পরে আর কি বলিয়া রাখি দিমু। আর না এই যে ঘরের মধ্যে একটা ব্যাং আছে, একটা ঢুকি যায় একটা ভিতরে ফোগেটে। অনেক খুশি লাগে গাইজ, আমরা আজকে একটা জাল কিনছি। তো আমরা মানে কি ইউটিউবে দেখে এই জালটা কিনছি। একটার নাম আসলে ম্যাজিক জাল, আমি শুনছিলাম খুবই সুন্দর গাইজ। এটা চায়না থেকে আজকাল উৎপন্ন, অনেক সুন্দর লাগে। তো গাইজ দেখতে থাকুক।
ওই হক্কা গাইজ ও ফগেট ওনা ইয়া মাছ আঁকতে ও হক্কা ও যে সাইড খুনাই যে চকটা এই চকটাকে ইও নাকটি যায় গুলগুল যেটা আর কিলা আছে জালি জালি ওটা আর বাড়াইতে পারে না মাছ ঢুকতে পারে কিন্তু বাড়াইতে পারে না আসলে এটার বিশেষ কারণ হয়েছে কি ওই যে ফগেটগুলা পানির মধ্যে দেখবা যে কোনো খাফর যদি আপনারা পানির মধ্যে ফেলেন তাহলে খাফরটা খালি লড়তে থাকবো মানে মুখটা টুকাই আপনারা পাইতে না আর এটা যেহেতু ভিতর দিয়ে মানে আর কি একটু নড়াচড়া করে যখন আর কি মাছটা বাড়াইতে পারে না আর ভিতর দিয়ে অনেক বড় দেখতে পারেন আপনারা অনেক বড় একটা ফুল মানে গর্ত ওদিক দিয়ে ঢুকে যায় আর ভিতরে দেখতে পারেন একটা সুতা আছে এই যে ছোটো একটা সুতা গেছে এটা দিয়ে আর কি জালটা টানানি হয় এবং 10 থেকে 15টা খুঁটা লাগে একটা মানে আর কি টানাতে অনেক জায়গার প্রয়োজন আর এগুলো বেশি এই যে নদী নালা যেমন গাঙ্গে যে ঢেউটা যে মানে কি সুইচ গেটের মধ্যে ইয়ে করা লাগে যেটাতে আর কি স্রোত থাকে তো এই জাল যেটা স্রোতের মধ্যে ফাটাইলে যেমন বাই মাছ রানী মাছ আর ওই লগে অনেক ধরনের মাছ উঠে রাইয়া লাচো সব কিছু উঠে গোয়ালও উঠে যায় কোনো কোনো মানুষের ভাগ্য থাকলে যে গোয়ালোর ফোনা যেটা ওটা উঠে যায় একটার ভিতরে যে খুবই ডেঞ্জারাস আমরা ওখানে মাঝে ফাটানোর চেষ্টা করবো দেখবো কতটুকু মাছ পাই না পাই আর তখন আমরা একটা টেস্ট করবো যে এখানে মাঝে ফাটাইয়া আর ফানে কমতিত মানে যেহেতু ফানে কমে যাব একটু আমরাও হাওড়ও ফাটানোর চেষ্টা করবো আর ইচ্ছা তো এমনি শেষ হইব ইনশাল্লাহ আপনারা জানান একটা শেষ হইব অনেক সুন্দর লাগে গাইজ তো গাইজ দেখতে থাকা তো গাইজ ওই হোক্কা দেয়ালোর সাইড এখানে মাছের টফটফি দেখাই দেয়া এখান থেকে আমরা আশা করছি যে কই মাছও পাইমু বড় বড় আবার মাছ পাইমু ছোটো ছোটো ফোন আরও ধোক আমরা এখানে আমাদের একটা কারেন্টের খুঁটি আছে একটা পানির নিচে আর কি অত পানি বলছে আর কি আর ওখানে একটু কমতি আছে পানি মানে কন্ট্রোলও আছে অনেক সুন্দর লাগে ওদকা গাইজ ও সাইডটা আমরা নেট মারি দিব পানি কমে গেলে ফাটটা পাই গেলে তো গাইজ দেখতে থাকুক তো গাইজ আমরা আমার বাড়ির সামনে যে আপনার দেখাইছিলাম কদু ক্ষেত কদু করে হইতো যে শীতকালও ওখানে মাঝে আমরা ডাক বানছি বুঝছেন নি ওই যে কুকা আছে একটা কুকা দিয়ে আমরা ডাক বানছি ওখানে মাঝে এই যে একটা জুড়ির মতো মাটি দিয়ে চারি সাইড বন করে দিয়া জুড়ির মতো খুদে রাখছি আর কুকা পাতিছি ওখানে দেখাইমু আপনারা তো গাইজ এই সেই কুকা একটা আমরা ডাক বানছি এখন আমরা তুলমু একটা দেখমু কতটুক মাছ উঠে হাউটে ও ধক্কাইতে মানে কি যে খাখরান যে একটা করে যে মাছ ধরার যে একটা জিও আছে কোমরের মধ্যে বেঁধে আর কি মাছ রাখা হয় ওটার মতো দেখতে কিন্তু একটা যে পিছন সাইডে একটা জিও আছে গর্তের মতো আর উপর সাইডে আরেকটা গর্ত আছে যে খাকরানের মতো এটার মধ্যে কিল জাল দিয়ে বন্দি করা লাগে ওই ধক্কা এখন দেখো আমরা কি জাত মাছ উঠলো না উঠলো আপনার আমরা লগে থাকুক
তো আমরা করে যাইলাম। আর আমার প্রচুর বয় লাগে, আমি আব্বুর সাথে আছি এখন। যদিন সাপ টাপ থাকে ইটার ভিতরে, আমি আব্বুরে কইলাম, তো আব্বু আমার কইলা না না ইটার ভিতরে সাপ টাপ ঢুকে না, ঢুকলে মানে আর কি সাপই মরে যাবে, ঢুকবে না গেট ডরাইয়া। হয়তো হোকাও যে করতো ওদিক দিয়ে মাছ ঢুকে আর বাড়িতে পারে না, আর ওদিক দিয়ে বন্ধ জাল দিয়ে, ওখানে তো হোকা জালটা খুলে ওর মাছ। আমরা আইসি ফানি থাকি, তখন আমরা খুলবো কিলা কিতা মাছ উঠলো, জালিটা খুলে এলো। তো গাইজ অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা এতটুকু মাছ পাইলাম আজকে, দেখতে পেলেন একটা চেং মাছ পাইলাম, আর একটা কী মাছ এটা আমি জানি না, অদ্ভুত এক মাছ দেখা পেলাম। আর কিলোটা পেট ফুলে যায়, এটা সিলেটি ভাষায় বলা হয় যে ফেটকুনা মাছ না কি মাছ, এটা হাসি পায় শুনলেই এই যে এটা। আর আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা মানে মাছ তো পালাম, এখন দেখাচ্ছি আপনাদেরকে কেমনে কি দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা আজকের মতো ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ গাইজ, সবাই ভালো থাকুন, বাই বাই।